ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনকে আমন্ত্রণ, বাদ পড়ল নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারে না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় উপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর আরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে আরবানের কার্যালয় থেকে হাঙ্গেরি সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি এই অনুষ্ঠানে থাকতে পারছেন না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের হবু প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত মাসে ফক্স নিউজকে বলেছিলেন, এই অনুরোধ সির সঙ্গে খোলাখুলি আলোচনায় ট্রাম্পের আগ্রহকে ইঙ্গিত করছে। ওয়াশিংটনে বেইজিং দূতাবাস থেকে এখনও আমন্ত্রণপত্র পাওয়া না পাওয়ার বিষয়টি কিংবা সি সাড়া দিয়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই। শি জিনপিং চাইলেও তার উপস্থিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়ম নীতি অনুসরণ করে। ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায়। কিন্তু শি জিনপিং উপস্থিত না থাকলেও এই অনুষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবে ট্রাম্পের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চান। গত সপ্তাহে সংবাদ মাধ্যমে ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সির সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হান জ্যাং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা নেতৃত্বে কাঠামোতে হানের একটি বড় প্রতীকী ভূমিকা রয়েছে। তবে ওয়াং যদি উপস্থিত থাকেন, তিনি হয়তো ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক দলের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত সিনেটর মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্জের সঙ্গে এই আলোচনা হতে পারে। এই বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের যাত্রার শুরুতেই মার্কিন চীন সম্পর্ক কতটা দৃঢ় হবে তা নির্ধারণ হয়ে যেতে পারে। তাহলে বলাই যায়, ভারতের কিন্তু কপাল পুড়ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তার ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি এড়িয়ে যান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী যতটা বুক বেঁধে আশা করেছিলেন যে তাদের আরও সহজ হয়ে গেছে, বাংলাদেশকে কোণঠাসা করতে পারবে, চীনকে কোণঠাসা করতে পারবে, পাকিস্তানকে কোণঠাসা করতে পারবে, তাহলে কি দেখা গেল? খেলা কি ঘুরে গেল? চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন, না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন করে সৃষ্টি করতে চাচ্ছেন? তাহলে চীনের সাথে যেহেতু ভারতের একটি বৈরিতার সম্পর্ক রয়েছে, তাহলে কি ভারতকে বয়কট করছে ডোনাল্ড ট্রাম্প? কি ভাবছেন দর্শক? এ নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।